কটা দিন বাইরে বেরিয়ে এসে দেখছি মৈত্র বাড়ির সবকিছু অদল বদল হয়ে গেছে। তা এত বাজার নিয়ে চললে কোথায়? মাত্র তো 2.5 জন মানুষ, নাকি লোকের বাড়ি বাড়ি বাজার করে দিয়ে আসার কাজ নিলে? তুমি কেমন আছো শর্মি? তুমি তো কলকাতায় এসেছিলে কাজ খোঁজার জন্য, কোনো কাজ পেয়েছো? নাকি দিদিভাইয়ের মনটা বিষিয়ে দেওয়ার কাজটাই বেছে নিলে? আর কোনো কাজ নেই না? তুমি আবার আবার আমাকে অপমান করছো। তোমার বিবেকটাকে জাগানোর চেষ্টা করছি। চাকরি বাকরি করো না, না পড়াশোনা করো, কিছু তো একটা করো, নয়তো দিদিভাই কোনোদিনও সুস্থ হবে না। দিদিকে অসুস্থ করতে দেখলে তুমি? দিদি দিব্যি ভালো আছে, ছেলেকে মানুষ করছে, দেখাশোনা করছে, আর তুমি নেই বলে আরো শান্তিতে ভালোভাবে দেখাশোনা করতে পারছে। এই তো আমরা কুট্টুকে নিয়ে ভ্যাকসিনেশন দিতে নিয়ে এসেছি। শুধু শুধু দিদিকে পাগল বলো কেন বলো তো? শর্মি, চল এখন এখান থেকে। দিদিভাই কেমন আছো দিদিভাই? আমি খারাপ থাকলে তো তুমি খুব খুশি হবে, আমি জানি। তবুও তোমায় বলছি আমি খুব ভালো আছি, বুঝেছ? আমার ছেলেকে নিয়ে আমি খুব ভালো আছি। এই শর্মি, চল এখন বাড়ি যেতে হবে, তারপর কুট্টুকে রেখে আবার বেরোতে হবে। ওর অন্নপ্রাশনের সমস্ত আয়োজন বাকি আছে। কুট্টুর অন্নপ্রাশন হবে? ওই দেখো, ওর ভাত খাওয়ার সময় হয়ে গেছে না দিদিভাই? তো ভট্টাচ কাকা দিনক্ষণ ঠিক করেছেন? তারিখটা কবে বললো? কি আশ্চর্যতা তো তোমার! আমার ছেলের অন্নপ্রাশন হবে, তোমার হয়তো কিসের মাথা ব্যথা শুনি? ওভাবে কেন বলছো দিদিভাই? আমি তো শুধু ওই তারিখটা জানতে চাইছিলাম। কি করে ভাবলে তুমি? তোমার তারিখটা বলে দেবো আমি? কেন জানতে চাও? হ্যাঁ, যদি সেদিন ওখানে সবার সামনে গিয়ে উপস্থিত হও, তোর বাড়িতে যারা এসছে সবাই বলে উঠুক, ওই তো কুট্টুর আসল মা এসে গেছে। এসব হবে না, বুঝেছো? শোনো, খবরদার তোমায় বলে দিচ্ছি, আমি যেন তোমাকে সেদিন আমার ছেলের ধারে কাছে না দেখতে পাই। তোমরা না ডাকলে আমি কি করে যাব দিদিভাই? কেউ তো বলেনি যে কুট্টুটার অন্নপ্রাশন হচ্ছে। অন্তত গিয়ে একটু আশীর্বাদ করে আসতাম। আচ্ছা বেহায়া মেয়ে তো তুমি, এত করে বলছি কথাগুলো কি তুমি কানে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, না শুনতে চাইছো না তুমি? আমি বলে দিচ্ছি আলো, ভালো করে কথাটা বুঝে নাও। সেদিন যদি তোমাকে মৈত্র বাড়ির ত্রিসীমানাতেও আমি দেখেছি, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। শর্মি, চল এখন এখান থেকে। আসি গো, ভালো থেকো। তোমাকে দেখে না খুব কষ্ট হচ্ছে। কোথায় মৈত্র বাড়ির আরাম আর কোথায় এই জীবন। চললাম। দেখো বড় বৌদি, বলছিলাম যে ভাই আর আলো যদি অন্নপ্রাশনের ব্যাপারটা জানতেই না পারে কখনো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো জেনে গেছে না। বড় বৌদি, একবার ব্যাপারটা ভেবে দেখো। ছোট বৌদিকে যদি না জানানো হয়, না আসতে বলা হয়, ওদের কতটা খারাপ লাগবে বলো তো? এত কথা বলার কি আছে? ওদের ছেলের ভাত আর ওরা আসবে না? বলো তো, সত্যিটা মুখ থেকে বেরিয়ে গেল তোমার? কতবার তোমাকে বলতে হবে ছেলে আমাদের, আমাদের, আমি মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না হয় আলো কাকিমা হিসেবে এলো, মানে কাকিমা হিসেবে তো কুট্টুর মুখে ভাতটা দেখতেই পারে, তাই না? মানে কেন বলো তো? আমার ছেলেটার অমঙ্গল কেন কামনা করছো তুমি ইন্দু? এটা কখনো হয়?
মা কখনো ছেলের মুখে ভাত খাওয়ানো দেখতে পারে? আলো কেন আসবে? যাক, তাহলে তুমি স্বীকার করেই ফেললে যে আলোই কুট্টুর আসল মা, তুমি নও। এখন দেখো, মা হিসেবে যদি তুমি আলোকে আসতে না দাও তাহলে তো তোমার আগের কথার কোনো মানেই থাকে না। মানে আলোই যে কুট্টুর আসল মা সেটা তুমি মেনে নিলে তো? শুধু কথার মারপ্যাচ, তাই না? একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি চাই না আলো এখানে আসুক, আরো আসবে না, ব্যাস। তোমরা বুঝতে পারছো? কেনই বা বুঝবে না? তোমরা তো জানো, বুঝো। ও চাইছে বারবার একটা সুযোগ এখানে আসার, আর তোমরা সবাই মিলে ওকে সাহায্য করছো। ছি! আয় বর্দা, শোন না, মানে বড় বৌদি যাই বলুক, তুই একবার অন্তত গিয়ে ভাই আর আলোকে বল না রে। না হলে ওরা কি ভাববে বলতো? এই অন্নপ্রাশনে তো আমরা সবাই আবার একসঙ্গে হইচই করতে পারি, তাই না? আচ্ছা বড়দা, আবার তো সব ঠিক হয়ে যেতে পারে। বলছিস, কিন্তু হবে কি? দেখ, তোরা যখন বলছিস আমি সৌরভকে গিয়ে বলতেই পারি, কিন্তু মনে হয় না ও আসবে। সর্বনাশ, 1:30 বেজে গেল, এখন তো কিছুই করে উঠতে পারলাম না। পোড়া লেগে গেছে, কি করি এখন আমি? মাসিমা সকলকে কি করে মুখ দেখাবেন? না আলো, এভাবে হেরে গেলে চলবে না, কিছুতেই না। যেভাবে হোক এই কাজটা আমাকে করতেই হবে, যেভাবে হোক। আমি আমি খাবারগুলো পৌঁছাবো। লাগলো চোখে